ভাগবত কথা দিব্য গোলক বৈকুণ্ঠ ধাম থেকে আমাদের ভুবি গুরু পরম্পরা ক্রমে এই পৃথিবীতে এসেছে। ঠিক এই কথাই ভগবান ভোলানাথ দেবী পার্বতীকে 1 বৎসর ধরে শ্রবণ করান। পার্বতী আবার পার্বতীকে বলেন, পার্বতী তুমি কি শুনলে বলো। পার্বতী আবার 2 বৎসর ধরে এই কথা ভোলানাথকে শ্রবণ করান। তাই প্রতিটি লোকে এই কথা কীর্তন হয়। তাই শিবজি পার্বতীকে যখন এই কথা শোনাচ্ছেন অমৃত কথা, তিনি বলেন এই কথা যেন অন্য কেউ না শোনে, এটি অমৃত কথা, এই কথা শোনার অধিকার সাধারণের নেই। পার্বতীকে বললেন আমি তো চোখ বুজে কথাগুলি বলবো। যেমন ধরুন মহাজনরা সিদ্ধান্ত করলেন যে এই যে আমাদের শ্রীমদ্ ভাগবত এটি ব্যাসদেব শ্রীমুখে বলে গেলেন, ব্যাসদেব কিন্তু লিখনি ধারণ করে লেখেন নাই। কেন বলছে এটা তো মুখস্থ করার কথা নয়, কথা হবে না মা জয় রাধে, এখানে কথা হবে না, বারণ করুন। ব্যাসদেব কিন্তু লিখনি ধারণ করেন নাই, তিনি নিজে নিজে লেখেন নাই। বলে কেন? বলে কারণ তিনি ধ্যানস্থ হয়ে ভগবানের লীলা দর্শন করত, দর্শন করতে করতে এই লীলার বর্ণনা করেন। অন্য কেউ লিখেছে, সে অন্য কেউটা কি? সে অন্য কেউ কে? যিনি লিখেছেন ভাগবত তিনি হলেন সাক্ষাৎ পার্বতী নন্দন গণেশ। एकदन्तं महाकाय लंबोदरं गजाननं विघ्ननाशकरं देवं हेरंबं प्रणमाम्यहम्। কেন? তুমি বিঘ্নহর্তা, হে গণেশ, তুমি শ্রীকৃষ্ণের বরে, শ্রীকৃষ্ণের আশীর্বাদে তুমি হলে বিঘ্নহর্তা। একবার গণেশের মাথাটা কি হাতির মাথা না? তো হাতির মাথার উপরে শ্রীকৃষ্ণ তার নিজের চরণ স্থাপন করেছিলেন। শ্রীকৃষ্ণ খুব আরাম পেয়েছে, চরণ মাথাটাকে আমি না, তিনি আশীর্বাদ করেছিলেন, তোমাকে আশীর্বাদ করছি তুমি আজ থেকে হবে তুমি বিঘ্নহর্তা। সেই থেকে গণেশ যে কোনো শুভ কর্মের আগে গণেশজির বন্দনা করা হয়। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। নির্বিঘ্নভাবে যেন আমার কর্ম সম্পাদন হয়, তাকে তার নাম স্মরণ করলেই সেই কর্ম নির্বিঘ্নে তিনি সম্পাদন করা। গণাধীশ সেই গণেশজিকে বললেন তুমি তো বিঘ্নহর্তা, তাই প্রথমে তোমাকে দিয়ে এই যত অর্থাৎ এই যে ভাগবত জগতে প্রণয়ন হবে, জগতে সবাই যে জানবে, যেন এতে কোনো বিঘ্ন না আসে, তাই তোমাকে দিয়ে ভাগবত লেখাবো। গণেশের একটি বিশেষ গুণ ছিল। কি গুণ ছিল? বলছে গণেশ যখন কোনো কিছু লিখতেন, দেখবেন আমাদের সেই অনেকে পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ার যে পূজন করা হয়, মানে মূল পূজন পয়লা বৈশাখে করতেন, অক্ষয় তৃতীয়াতেই করতে। সেখানে দেখবেন লক্ষ্মী তার পাশে গণেশ আছে, গণেশ বসে বসে খাতা লিখছে, লিখছে না? গণেশজি লেখেন কি? শুভ এবং লাভ, তাই না? ঋদ্ধি এবং সিদ্ধি গণেশের 2 স্ত্রী। তো গণেশজি যখন কোনো কিছু লেখেন তিনি কিভাবে লেখেন বলছেন, আপনি মুখে বলবেন আর তার লেখাও সম্পন্ন হয়ে যাবে। আপনিও মুখে বলবেন তার লেখাটাও সম্পূর্ণ। মানে আমরা যেমন কাউকে বলি লিখতে, আমি ঠিক আছে লিখছি, আস্তে আস্তে তারা লেখে, কিন্তু আপনিও বলবেন গণেশের লেখাও হয়ে যাবে, এত তাড়াতাড়ি লেখে নেবেন। তো বলেন তুমি লেখো, তাতে আমার সময় নষ্ট হবে না, আমার কার্যটা সম্পাদন হবে, আমি তো ধ্যানস্থ হয়ে থাকবো। তখন গণেশ বলেন আমিও লিখবো, একটা শর্ত আছে। কি দিয়ে লিখবো? আমার যে ভাঙা যে দাঁতটা, এই দাঁতটা ভগবান পরশুরামের সঙ্গে গণেশের উপর যুদ্ধ হয়েছে, সেই পরশুর আঘাতে গণেশের একটা দাঁত ভেঙে যায়। নিজের পিতার দেওয়া কুঠার তো পরশু, যখন ভগবান পরশুরাম গণেশের দিকে কুঠারটা ছেড়েছেন, শিবের কুঠার নিজের এই দাঁতটা দিয়ে তিনি কুঠারটাকে আটকেছিলেন, মানে একটা দাঁত ভেঙে পড়ে যায়, সেই দাঁতটা দিয়ে তিনি লিখেছিলেন। তিনি আশীর্বাদ করেছিলেন তোমার এই দাঁত জগতের অনেক বড় মঙ্গল কার্য সাধন করবে।
তুমি বিঘ্ন হরণ কর্তা, বিঘ্নকে হরণ করো। তাই গণেশজি মুখে বলার সাথে সাথে লিখে ফেলতেন। তিনি বললেন, দেখো আমিও যে লিখবো আমার একটা শর্ত আছে। কি শর্ত? যে আমি যে লিখবো আপনি যদি থেমে যান তাহলে আমি আর লিখবো না, আমাকে গড়গড় গড়গড় করে বলে দিতে হবে, তাহলে আমি লিখতে থাকবো। ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন যে আমি গড়গড় গড়গড় করে বলে যাবো, লিখে যাবে, সে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তো আমাকে তো উঠতে হতে পারে, কারণ আমাকে আবার লঘু সংখ্যায় শৌচে যেতে হতে পারে, স্নান আদি আছে, সকালবেলা প্রতিদিন স্নান করতে, মন্ত্র জপ করতে, তখন তাহলে কি করতে পারে? শোনো গণেশ, তুমি যা বলো সেটা ঠিক আছে, যে তুমি পুরোপুরি শুনবে তারপর লিখবে, থেমে গেলে আর লিখবে না, কিন্তু যেই শ্লোকের মানে তুমি বুঝতে পারবে না সেই শ্লোকটা তুমি ততক্ষণ পর্যন্ত লিখবে না, যখন মানে বুঝবে তখনই তুমি লিখবে। বলে আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই ব্যাসদেব যখনই তার ওঠার সময় হতো তিনি এমন একটা শ্লোক বলতেন, গণেশ তার মানেই বুঝতে পারত। এই শ্লোকগুলিকে বলা হয় ব্যাসকূট, অর্থাৎ এই শ্লোকগুলি খুবই দুরূহ। এই শ্লোকগুলির অন্তর্নিহিত অর্থ একমাত্র মহাজন রায় এই শ্লোকগুলিকে ভাঙতে পেরেছেন, এই অন্তর্নিহিত মর্মার্থ তারা অনুভব করতে পেরেছে। গণেশও বুঝতে পারেনি। যখন ব্যাসদেব উঠে চলে গেলেন, বলে এই শ্লোকটার মানে বুঝলে তারপর লিখবে, তার আগে কিন্তু লিখবে না। গণেশ মনে মনে চিন্তা করে রাখলেন, এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি। তার মধ্যে ব্যাসদেব সমস্ত কার্য সম্পাদন করে তিনি আবার ফিরে আসলেন। বুঝতে পেরেছো? বলে না, বলে এই শ্লোকটার মানে হচ্ছে এইটা। ও আচ্ছা 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 আচ্ছা, এবার লেখো। এইভাবে এই শ্লোকগুলিকে বলা হয় ব্যাসকূট। তেমনি চৈতন্য চরিতামৃত কিছু শ্লোক আছে, তাকে বলা হয় চৈতন্যকূট। তাই ব্যাসদেব ভাগবত জগতে ভাগবত প্রণয়ন করলেন, কিন্তু জগতে ভাগবত প্রণয়ন যখন করলেন, শিবজি পার্বতী ভাগবত শ্রবণ করাচ্ছেন। করাতে করাতে পার্বতীকে বললেন, শোনো পার্বতী, হরিকথা শুনি তো অনেকের ঘুম পায়, তো তোমার যদি ঘুম পায় তো তুমি কি করে, আশেপাশে তো কেউ নাই, যদি ঘুম পায় তুমি আমার কথার সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলো তুমি হু এরকম করো, হু এরকম করবে, হু হু করবে। আমি যখন একটা শুনে তুমি হু হু করে মারবো, হু হু করা বন্ধ করে দিলে আমি কথা বন্ধ করে দেবো। আচ্ছা। পাশে ছিলেন একটি সুখ পাখি, মানে টিয়া পাখি। সুখ পাখি মানে টিয়া পাখি। সেই সুখ পাখি লুকি লুকি দেখছে, বাহ বাহ, এ তো অদ্ভুত সময়। সুখ পক্ষী তিনি ভগবান ভোলানাথ শুরু করলেন পার্বতী দেবী কিছুক্ষণ হু হু করতে করতে, কিছুক্ষণ পরে পার্বতী দেবীর হঠাৎ ঘুম চলেছে, তন্দ্রা আসলো। সুখ পাখি বলে, কথাটা তো বন্ধ হয়ে যাবে, আর তো শোনা যাবে না এত সুন্দর অমৃতের কথা। তখন পাখি তো টিয়া পাখি তো মানুষের মতো শব্দ করতে পারে, যখনই বলছেন টিয়া পাখিটা এরকম করছে, হু হু এরকম হু হু করছে। শিবজি ভিবজিতে চোখ বন্ধ করে লীলা বলেই যাচ্ছে, পার্বতী তো ঘুমিয়ে পড়েছে। যখনই হঠাৎ করে শিবজি চোখ খুললেন, তখন দেখছি পার্বতী তো ঘুমোচ্ছে, তাহলে এতদিনে এতক্ষণ ধরে হু হু কে করলো? ও পাশে দেখছিল ওই টিয়া পাখিটা চোখ বন্ধ করে হু হু করেই যাচ্ছে। সঙ্গে সঙ্গে শিবজি বললেন, এই কথা শোনার অধিকার তো তোমার নেই। ত্রিশূল নিয়ে তারা করলেন, টিয়া পাখি দৌড়ে দৌড়ে গেল। ব্যাসদেবের আশ্রমে এসে আশ্রমে প্রবেশ করলেন। ব্যাসদেবের স্ত্রী হা করলেন, হা করেছিলেন, হাই তুলছিলেন, মুখের মধ্যে দিয়ে সূক্ষ্মভাবে দেহে প্রবেশ করেছিলেন। ব্যাসদেব বললেন, কি হয়েছে ভোলানাথ? ত্রিশূল নিয়ে দৌড়ে চলে এসছো, কি ব্যাপার? বললেন, এই ব্যাপার। বলে, আরে সত্যি তুমি ভোলানাথ? এমনি এমনি তোমায় বলে, তুমি ভোলে বাবা? কেন? বলে, অমৃতের কথা যে শুনে সে কখনো মরে? তুমি তো নিজেই বলেছো তোমার অমৃতের কথা তো শুনেছে, ও কি করে মরবে? ও তো অমর হয়ে গেল। আমি এরকম একটা আধার খুঁজছিলাম জগতে, কারণ জগতে আমার কথাকে প্রচার করার জন্য তো কাউকে দরকার। তুমি নিজ আশ্রমে ফিরে যাও, যা কিছু হয়েছে শ্রী ভগবানের অনুকম্পাতেই হয়েছে। মায়ের গর্ভে আছেন সুখদেব কতদিন? 12 বৎসর। 12 বছর ধরে মায়ের গর্ভ থেকে আর বেরোচ্ছে না। রে পুত্র এসো, বাইরে এসো, তুমি কি মাতৃহন্তার কারণ হবে? বলছে, আমি বাইরে যাবো না, বাইরে গিয়ে আমাকে মায়ায় ধরবে। কেন? ভগবানের একটি নিয়ম সৃষ্টির, যে মাতৃগর্ভ থেকে জগতে ভূমিষ্ঠ হয় তাকে মায়া ধরে। শ্রীকৃষ্ণ তখন প্রকট দ্বারকাধীশকে ডেকে আনলেন ব্যাসদেব। এই দ্বারকাধীশ, কিছু উপায়? কি হয়েছে? আপনি তো অন্তর্যামী, সব জানেন। এই ছেলে যদি না বেরোয় তাহলে তো আমার স্ত্রীর প্রাণহন্তা, মানে এত কাল ধরে কেউ গর্ভযন্ত্রণা ভোগ করতে পারে, তারপরে যদি এইভাবে থেকে যায় তাহলে কি লাভ? শ্রীকৃষ্ণ বললেন,
তুমি বেরিয়ে এসো। আপনি কে বলছেন? আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। ও প্রভু, প্রভু আপনি এসেছেন আমার জন্য? বলে হ্যাঁ। আপনি তো মায়াধীশ। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি একটু উপকার করুন। কি উপকার? সৃষ্টি থেকে মায়াকে সরিয়ে দিন, আমি যখন ভূমিষ্ঠ হব। বলে তা তো হয় না বাবা। বলে কেন? বলে আমার মায়ার জন্যই তো জগৎটা কি চলছে। যদি মায়াকে সরে যেতে বলি তাহলে মুহূর্তের মধ্যে সবাই ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে, কেউ আর জগতে থাকবে না, সবাই আমার লোকে চলে যাবে। এই মায়া যতক্ষণ আছে ততক্ষণ আমার জগৎ আছে, মায়ার জন্যই জগৎ চলছে। আমি তা তো বলতে পারি না। ঠিক আছে প্রভু, তাহলে আমি বেরোবো না। একটা উপায় তো করতে হবে মধ্যস্থ হয়ে। ঠিক আছে তুমি বলো কি করা উচিত। তাহলে প্রভু গরুর শিংয়ের মধ্যে একটি সর্ষে দানা যতক্ষণ স্থির হয় ততক্ষণ পর্যন্ত আপনি মায়াকে সরে যেতে বলুন। গরুর মাথা তো, গরুর মাথা সবসময় চঞ্চল, কখনো মাথা স্থির করে না। রাত্রিবেলা বসে বসেও মাথা নাড়ে, ঘুমিয়ে ঘুমিয়েও মাথা নাড়ে। শিংয়ের যে মাথাটা এত সরু থাকে সেখানে একটা সর্ষের দানা কতক্ষণ দাঁড়ায়? বলে মুহূর্ত কালো দাঁড়ায় না, রেখে দেখবেন ততক্ষণ পর্যন্ত মায়া যদি সরে যায় তার মধ্যে আমি ভূমিষ্ঠ হয়ে যাব। সেইটুকু সময় পর্যন্ত শ্রী ভগবান মায়াকে আদেশ করলেন, মোহমায়াকে। তার মধ্যে সুখদেব গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে বনের দিকে রওনা দিলেন। বনের দিকে রওনা দিয়ে চলে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ব্যাসদেব রে পুত্র করে করে পিছনে ধাইলেন। তিনি বললেন, পিতা আপনিও নিজে মায়াগ্রস্ত, আমাকে পুত্র বলছেন, আপনি কে কার পুত্র কে কার পিতা? তাহলে আপনি আমার মায়া নিরসন করবেন কি করে? হায় রে, বনে চলে চলে বনের মধ্যে আছেন। বনের কাঠুরিয়ারা একদিন নালিশ করছে, বলছে হে ঋষিবর, বনের মধ্যে একটা ভূত এসেছে। ভূত? বলে এই ভূতটা, বলে এই ভূতটার কি অবস্থা, কিরম দেখতে, নীল দেহে কোনো কাপড় চোপড় নাই। আমাদের দেখলেই ভয় লাগে। ভূতটা কি করে তারাই বলেন তো, দেখলে কি ভয় লাগে? লাল লাল এত বড় বড় চোখ, আমাদের দিকে তাকিয়ে থাকে। বলে শোনো, একটা শ্লোক শিখিয়ে দিচ্ছি, এই শ্লোকটা তার সামনে গিয়ে বলবে। কি শ্লোক? তার সামনে গিয়ে বলবে, দেখবে ভূতটা চলে যাবে। বরহা পীরং নটবর বপু করণয় কর্ণিকারং বিভ্রদ্বাস কনক কপীশং বৈজয়ন্তীং চ মালাং রন্ধান বেণু অধর শোধয়া পূরয়ন গোপবৃন্दैः বৃন্দারণ্যং স্বপদরমরং প্রাবিশাদ গীতকীর্তিः। কাঠিরা বলছে এই মন্ত্রের মধ্যে চলে যাবে? বলছে হ্যাঁ যাও, কি বলবে? যেমনি সামনে এসছে বলছে বরহা পীরম নটবর বপু করণায়। যেমনি বলেছে ভূত আরো কাছে আসছে। কি বলছে আরো বলো? কাঠুরের দৌড় দিয়ে পালিয়েছে। বরহা পীরম মন্ত্র দিল, বরহা পীরম যত বলছে তত তার পেছনে পেছনে সুখদেবজি ছুটছেন। কাঠুরের ছুটতে ছুটতে ঋষির আশ্রমে। আপনাকে আমি বললাম ভূত তাড়ানোর মন্ত্র, আপনি ভূতে ধরার মন্ত্র দিয়েছেন। যত বলি পালায় তো না, উল্টে আমার ঘাড়ের মধ্যে আসে। বলে ওই জন্যই তো বলে এই মন্ত্রটা দিয়েছি। বলে কেন? মন্ত্রের যা আকর্ষণ, এটি কোনো মন্ত্র, এটি ভাগবতের সিদ্ধ মন্ত্র। শ্রীকৃষ্ণ যখন গোচারণ লীলায় যাচ্ছেন তার স্বরূপের বর্ণনা করা হয়েছে। বরহা পীরং নটবর বপু করণায় কর্ণিকারং বিভ্রদ্বাস কনক কপীশং বৈজয়ন্তীং চ মালাং রন্ধান বেণু অধর শোধয়া পূরয়ন গোপবৃন্दैः বৃন্দারণ্যং স্বপদরমরং প্রাবিশাদ গীতকীর্তিः। আমার এই পুত্র সাধারণ নয়, জগতে আবির্ভূত হয়েছেন শিবজির মুখে ভগবত কথা শ্রবণ করে। তাই কৃষ্ণের স্বরূপের আকর্ষণটা তাকে আকর্ষণ করবেই। পুত্রকে বলল, হে পুত্র, এই শ্লোকটা আমি এদেরকে শিখিয়ে দিয়েছি। তাই পিতা, আমি এদের কাছে জানতে চাইছিলাম এই শ্লোকটা এটা কোথায় পেলো, এর এত আকর্ষণ। বলছি দেখো, এরকম একটা না 18,000 শ্লোক আমার কাছে আছে। ওই জন্যই তো তোমাকে আমি ডাকছিলাম, তুমি চলে গেলে আমাকে ছেড়ে। হে পিতা, আমায় ক্ষমা করুন, আপনি আমাকে এই শ্লোক, এই শিক্ষা দেবেন? বলে হ্যাঁ, আমি তোমাকে দেব বলেই তো তোমার মতন যোগ্য আধার আমি খুঁজছিলাম। শ্রী ভাগবত শিক্ষা দিলেন নিজের পুত্র সুখদেবকে, মহর্ষি বেদব্যাস। বলে বৃন্দাবন বিহারী লাল কি জয় জয় শ্রী রাধে। হে পরীক্ষিত শোনো, জগতের মানুষের যে কামনা বাসনা, যিনি ব্রহ্মতেজ কামনা করেন তিনি বৃহস্পতির আরাধনা করবেন। যিনি ইন্দ্রিয়ের সামর্থ্য কামী
তিনি ইন্দ্রকে পূজা করবেন। যিনি সন্তান কামনা করেন তিনি দক্ষ আদি প্রজাপতিগণের আরাধনা করবেন। যিনি ঐশ্বর্যকামী তিনি মায়া দেবী যোগমায়া দুর্গাকে আরাধনা করবেন। যিনি তেজস্কামী ব্যক্তি অগ্নিকে আরাধনা করবেন। ধনকামী ব্যক্তি বসুদেব এবং বীর্যকামী ব্যক্তি রুদ্রগণের পূজা করবেন। যিনি ভোজ্য ও ভক্ষ বস্তু কামনা করেন তিনি অদিতিকে। যিনি স্বর্গাভিলাষী ব্যক্তি তিনি দ্বাদশ আদিত্যকে পূজা করবেন। যিনি রাজ্য অভিলাষী তিনি বিষ্ণু দেবতাকে পূজা করবেন। যিনি প্রজাতির বশ্যতাভিলাষী সেই ব্যক্তি সাধ্যগণের আরাধনা করবেন। যিনি আয়ু লাভ করতে ইচ্ছুক তিনি অশ্বিনী কুমারদ্বয়কে আরাধনা করবেন। যিনি পুষ্টি কামনা করেন তিনি পৃথিবীকে আরাধনা করবেন। যিনি প্রতিষ্ঠা কামনা করেন তিনি লোকমাতা পৃথিবী ও আকাশকে পূজা করবেন। যিনি সৌন্দর্য কামনা করেন তিনি গন্ধর্ব উপাসনা করবেন। যিনি স্ত্রী কামনা করেন তিনি উর্বশী নামে অপ্সরাকে উপাসনা করবেন। যিনি সকলের উপর প্রভুত্ব কামনা করেন তিনি ব্রহ্মার উপাসনা করবেন। যিনি যশের কামনা করেন তিনি যজ্ঞমূর্তি বিষ্ণুকে আরাধনা করবেন। যিনি অর্থ সঞ্চয় কামনা করেন তিনি বরুণ দেবকে আরাধনা করবেন। যিনি বিদ্যা কামনা করেন মহাদেবকে আরাধনা করবেন। যিনি দাম্পত্য সুখ কামনা করেন তিনি পার্বতীর উপাসনা করবেন। যিনি ধর্ম উপার্জনের ইচ্ছা করেন তিনি শ্রী বিষ্ণুর বংশবৃদ্ধির কামনায় পিতৃগণের উপাসনা করবেন। যিনি ধর্ম উপার্জনের ইচ্ছা করেন তিনি শ্রী বিষ্ণুর আরাধনা করবেন। যিনি বংশবৃদ্ধির কামনা করেন তিনি পিতৃগণের আরাধনা করবেন। যিনি বিঘ্ন বিনাশ ইচ্ছা করেন তিনি যক্ষদের আরাধনা করবেন। যিনি বলের কামনা করেন তিনি মরুদ্গণের উপাসনা করবেন। যিনি রাজ্য কামনা করেন তিনি মন্বন্তরাধিপতি দেবতাদের আরাধনা করবেন। কিন্তু যিনি এই সবগুলোর মধ্যে সবকিছুই চান তিনি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন। শ্রীকৃষ্ণের উপাসনা করলে সবকিছুই পাওয়া যায়, আলাদা আলাদা অন্য কাউকে পূজা করতে হয় না। বলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। এরপর বিরাট সৃষ্টির বর্ণনা করলেন। ব্রহ্মাণ্ড কি করে উৎপত্তি হলো বলে শোনো। সৃষ্টির প্রথমে এই গোটা সৃষ্টি প্রথমে জলমগ্ন ছিল। ভগবান শ্রী বিষ্ণু নাভি কমল থেকে একটি পদ্ম, একটি বিশেষ পদ্ম, সেই পদ্মের মধ্যে থেকে 5টা মুখ যুক্ত এক দিব্য পুরুষ তিনি আবির্ভূত হলেন। 5টা মুখ, এই 5টা মুখ তিনি কি করে হলো? মানে যখন তিনি সৃষ্টি হলেন তখন তার একটাই মুখ ছিল। তিনি চারিদিকে দেখছেন, ডান দিকে, বাঁ দিকে, পিছন দিকে, উপর দিকে। এই দেখতে দেখতে যেদিকে তিনি তাকালেন তার একটা করে মুখ হয়ে গেল। 5 দিকে তাকালেন তাই তার 5টা মুখ হয়ে গেল। তিনি নিজে জানেন না যে তার পিতামাতা কি, তাই তিনি সেই পদ্মের যে নাল তার মধ্যে দিয়ে প্রবেশ করলেন নিজের উৎসকে খোঁজার জন্য। বহু বছর তিনি তার মধ্যে দিয়ে প্রবেশ করে যেতে যেতে একসময় তিনি অনুভব করলেন এই পদ্মটি সাধারণ নয়, এই পদ্মটির চেয়ে অনন্ত, এর কোনো শুরু নাই, এর কোনো শেষ নাই। তাই তিনি নিজের প্রাণ সংশয় অনুভব করলেন, এখন আমি কি করব, এখন আমার কি করা উচিত, কি কর্তব্য, আমাকে কে রচনা করছেন, আমার পিতা কে, আমার মাতা কে, আমার জীবনের এই জন্মানোর উদ্দেশ্যটা কি, আমার নাম কি, আমার পরিচয় কি, তিনি জানতে পারলেন না। তখন সেই সমুদ্রের অতল জলরাশি থেকে ঢেউয়ের যে ছোঁয়া তার মধ্যে থেকে একটি বিশেষ শব্দ ভেসে উঠল, তপঃ। কি তপস্যা করব? অ, উ এবং ম এই 3টি অক্ষরের সংযোগে ওম শব্দটি সৃষ্টি। ওম তপস্যা করো। তিনি তপস্যা করলেন। দীর্ঘকাল তপস্যা করার পরে তার হৃদয়টি যখন মার্জিত হলো, ভগবান দিব্য মূর্তি ধারণ করে শ্রী ভগবান তাকে দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন, তুমি হলে ব্রহ্মা, এই সৃষ্টির প্রথম ব্রহ্ম জ্ঞান তুমি অর্জন করবে, তাই তুমি হলে ব্রহ্মা।
আমি হচ্ছি সকলের সৃষ্টিকর্তা, আমার থেকেই তোমার সৃষ্টি, আমি সেই পরম পুরুষ পরমেশ্বর। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি হে ব্রহ্মা, যখন আপনি যখন সবকিছু জানতেন হে প্রভু, তাহলে আপনি আমাকে কি তপস্যা করালেন কেন? এর কারণ সেই পরম পুরুষ বললেন, দেখো এই সৃষ্টিতে যে যে জন্মগ্রহণ করেছে তার হৃদয়কে মার্জিত করার জন্য, অর্থাৎ আমি দর্শন দিলেই, আমি তার কারোর কাছে আসলেই যে সে আমাকে ধারণ করতে পারবে তা নয়। আমাকে সবাই ধারণ করতে পারে না, যার হৃদয়টি মার্জিত, চিত্তটি মার্জিত, সেই একমাত্র আমাকে ধারণ করতে পারে। তাই তপস্যা না করলে হৃদয় কখনো মার্জিত হয় না। তাই তোমাকে আমি তপস্যা করালাম, তুমি তপস্যা করলে এখন তোমার চিত্তটি শুদ্ধ হলো, তাই আমি তোমায় দর্শন দিলাম। তোমায় আশীর্বাদ করছি, আমার আশীর্বাদে তোমার হৃদয়ে আমার সমস্ত তত্ত্ব উদ্ভাসিত হোক। তাহলে আমাদের সবার যদি এটা প্রশ্ন থাকে যে ব্রহ্মার তো আমরা জানি 4টে মাথা, তাহলে 5টা মাথা কি করে হলো? সৃষ্টির প্রথমে ব্রহ্মার 5টাই মাথা ছিল। একটি মাথা দিয়ে তিনি কথা বলতেন, অহংকার গ্রস্ত সেই মাথাটি। তাই রুদ্রদেব যখন সৃষ্টি হলেন, এই রুদ্রদেবের ত্রিশূলের আঘাতে ব্রহ্মার একটি মাথা ধর থেকে আলাদা হয়ে যায়। তাই সেই থেকে ব্রহ্মা চতুরানন হয়ে গেলেন। চতুরানন ব্রহ্মা, পদ্ময়োনি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো ব্রহ্মা ভগবানের স্তুতি করলেন। ভগবান অনন্ত নিদ্রায় অনন্ত শয্যা সহিত সংসারবদ ভ্রূকরণ ভগবান বিবৃদ্ধ প্রেমস্মিত নয়নাম্বুরহং বিজৃম্ভণ উত্থায় বিশ্ববিজয়ায় চন বিষাদং মাধ্যাগির প্রণয়তা পুরুষঃ পুরাণঃ। এদিকে বৈকুণ্ঠ লোকে নিত্য বিরাজ করছেন বৈকুণ্ঠপতি শ্রীমন নারায়ণ শ্রীদেবী এবং ভূদেবীর সাথে। বৈকুণ্ঠে অনেকগুলি প্রকোষ্ঠ। কিরকম প্রকোষ্ঠ? যেমন পদ্মের যেমন পাপড়ি হয়, সেমনি পাপড়ির মতো সেরকমই ব্রহ্মা বৈকুণ্ঠের ততগুলি প্রকোষ্ঠ। প্রত্যেকটি পাপড়ি সমানে এক একটি দরজা আছে, দুয়ার বলা হয় বৈকুণ্ঠের দুয়ার। বৈকুণ্ঠের একটা দুয়ার নয়, আর জয় বিজয় একটা নয়। জয় বিজয় প্রতিটি দুয়ারে এক মূর্তি করে জয়, এক মূর্তি করে বিজয় আছে। যতগুলো দুয়ার ততগুলো জয় বিজয়। শ্রী ব্রহ্মার প্রথম মানস পুত্র সনক সনন্দ সনাতন সনত কুমার, এই চতুষ্ষণ তারা প্রতি মুহূর্তে হরি হরি গুণগান করে চলেন। শ্রী হরি শরণম শ্রী হরি শরণম শ্রী হরি শরণম শ্রী হরি শরণম। যারা দেবর্ষি নারদকে এই প্রথম ভাগবত সপ্তাহ যজ্ঞ শ্রবণ করিয়েছিলেন, যার প্রভাবে ভক্তি দেবীর 2 পুত্র জ্ঞান এবং বৈরাগ্য তরুণ দেহ লাভ করেছিলেন, নবদেহ লাভ করেছিলেন, জওয়ান হয়ে গেছিলেন, যুবক হয়ে গেছিলেন। সেই চতুষ্ষণ এলোক সেলোক ঘুরে বেড়ান, আকুমার ব্রহ্মচারী পরম জ্ঞানী, সর্বজ্ঞাতা। তারা একবার শ্রীমন নারায়ণ নারায়ণকে দর্শনের অভিলাষ নিয়ে বৈকুণ্ঠে আসলেন। তারা বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চা, সবসময় উলঙ্গ থাকেন, কোনো কাপড় চোপড় পরেন। বৈকুণ্ঠে প্রবেশ করতে যাবেন, জয় বিজয় বাধা দিয়েছে প্রথম দাঁড়ান। আপনারা তো বৈকুণ্ঠে প্রবেশ করার অধিকারী নয়। কেন? ভেতরে এই মুহূর্তে প্রভু বিশ্রামে আছেন, সঙ্গে মাতা ভূদেবী এবং শ্রীদেবী আছেন। আপনারা এই অবস্থায় কাপড় চোপড় করুন। বাচ্চা ছেলে কাপড় চোপড় করুন, তাদেরকে বাচ্চা ছেলে মনে করলেন। দেখুন, সাধককে বাচ্চা ছেলে মনে করা। আপনারা কাপড় চোপড় করুন, সুন্দরভাবে শিষ্ট আচরণ নিয়ে। সাধকের একটা আচরণ আছে, এভাবে যেতে নেই। ভগবানের সামনে কখনো উলঙ্গ হতে নেই। ভগবত মন্দিরে ভগবানের সেবা করার সময়, ভগবতের অর্চনা করার সময় উলঙ্গ হতে নেই। কাপড় একটা পরতেই হয়, বিবস্ত্র পরতেই হয়। আপনারা এইভাবে উলঙ্গ হয়ে বেরিয়ে যাচ্ছেন, ছুটে চলে যাচ্ছেন প্রভুর কাছে। এই সময় তো আপনাদের যেতে দেওয়া যাবে না।
তারা বললেন, তোমরা আমাদের দেখেও আমাদের চিনতে পারলে না? আমরা কোথাও যাই না, আমাদের স্থিতি ক্ষণকাল মাত্র সব জায়গায়। আমরা বস্ত্রকে ধারণ করিনি ইচ্ছা করেই, এটি আমাদের নীতি। প্রভু তো বলেননি আমাদের দর্শন দেবে না, তোমরাই নিজে যেচে আমাদের দর্শন অভিলাষ থেকে আমাদের মনকে ক্ষুণ্ণ করে দিচ্ছ। এই অভিলাষ পূর্ণ করতে পারলে না, আমরা তোমাদের প্রতি ক্রুদ্ধ হচ্ছি, তোমাদের দ্বারা বাধাপ্রাপ্ত হলাম, তাই তোমাদের অভিশাপ দিচ্ছি যে এই দৈত্যের মতো আচরণ তোমরা করলে, এই দৈত্যের মতো আচরণ করার জন্য তোমরা এই ধরাধামে গিয়ে দৈত্য কুলে জন্মগ্রহণ করো। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ ধাম যেন কেঁপে উঠল। শ্রীমান নারায়ণ অন্তর্যামী ভগবান অন্তর থেকে নিজেই বেরিয়ে আসলেন। শ্রীমান নারায়ণ যখন আসছেন, তার শ্রীচরণে ভক্তদের নিবেদিত যে তুলসী, জানেন আমরা যে ভগবানকে তুলসী দিই, সেটি শ্রী ভগবান তার স্বধামে বসে সেগুলি গ্রহণ করে। তুলসীর সে বিশেষ গন্ধ আছে, যেটি কলিযুগের জীব আমাদের মতো